আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যখন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে একটু পড়াশোনা শুরু করি, তো আমি আমার জীবনে পার্সোনাল ফাইন্যান্সের উপর প্রথম যে বইটা পড়ি সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এটা এখানে মেনলি দেখানো হয়েছে একজন মধ্যবিত্ত বাবা তার সন্তানদেরকে কী শিক্ষা দেয়, আর একজন ধনী বাবা তার সন্তানদেরকে কী শিক্ষা দেয়, এই বিষয়টাই মেনলি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনারা এটা পড়তে পারেন। পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যদি আপনাকে ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই এই বইটা আপনার জন্য বেস্ট। আমার তাই মনে হয়েছে, বইটা পড়ে আমার যথেষ্ট ভালো লেগেছে, আমি অনেক কিছু জানতে পেরেছি। তো এখান থেকে আমি মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানদেরকে কী শিক্ষা দেয় সেটা একটু বলতে চাচ্ছি। আশা করি এটা যদি আপনারা জানেন, আপনারা যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হন, তাহলে এই বিষয়গুলোর বিষয়ে একটু সচেতন থাকতে পারবেন, যেন এগুলো আপনারা আপনাদের জীবনে প্রয়োগ না করেন। মধ্যবিত্ত বাবা মা অবশ্যই, বা যে কোনো বাবা মা তাদের সন্তানদের খারাপ চায় না, কিন্তু না জেনেই মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিয়ে থাকে, যার কারণে তারাও সারা জীবন মধ্যবিত্ত বা গরিব থেকে যায়। তো একটু কেয়ারফুল থাকতে হবে। আপনি চাইলে এই বইটা পড়তে পারেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড, তাহলে আপনি এই জিনিসগুলো আরও ভালোভাবে জানতে পারবেন। আমি একটু বলি, সেটা হচ্ছে মধ্যবিত্ত বাবা মা তার সন্তানদেরকে সবসময় নিরাপদ চাকরি খোঁজার পরামর্শ দেয়, নিরাপদ থাকতে বলে। কারণ হচ্ছে মধ্যবিত্ত বাবা মা তাদের জীবনে খুব, যেহেতু মধ্যবিত্তরা তো খুব আসলে কষ্টে জীবন যাপন করে, একটু সারভাইভাল টেকনিকে জীবন যাপন করে। কারণ হচ্ছে বাই চান্স যদি কোনো রিস্ক চলে আসে, জীবনে যদি কোনো বাধা আসে, তাহলে তাদের পক্ষে সেটা সারভাইভ করা কঠিন হয়ে যায়। এই কারণে তারা সবসময় নিরাপদে খেলার একটা বিষয় তাদের ভিতরে গ্রো করে, এবং তাদের মধ্যবিত্তরা তাদের লাইফটা সেইভাবেই নিরাপদে চালিয়ে যায়। এই কারণে তারা রিস্ক নিতে ভয় পায়, এবং তাদের সন্তানদেরকেও এই শিক্ষাটা দেয় যেন তারা নিরাপদভাবে চলে। এই কারণে মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানদেরকে একটা চাকরি খোঁজার পরামর্শ দেয়, যেটা তাদেরকে নিরাপত্তা দেবে। তো আপনি যদি নিরাপত্তা খোঁজেন, তাহলে আপনি একটু কঠিন লাইফে সফল হওয়া, কারণ চাকরি করা বা নিরাপদ থাকা, চাকরি করা মানে হচ্ছে আপনার সময় বিক্রি করে ইনকাম করা। আপনি যতদিন আপনার সময় বিক্রি করে ইনকাম করবেন, ততদিন আপনি ধনী হতে পারবেন না। আপনাকে ধনী হতে হলে অবশ্যই এমন একটা সিস্টেম বানাতে হবে যে সিস্টেমটা আপনাকে টাকা এনে দেবে, এবং এই সিস্টেমটা বানানোর জন্য এবং এই সিস্টেমটা দাঁড়া করানোর জন্য অবশ্যই আপনাকে নিরাপত্তার সার্কেল থেকে বের হয়ে একটু অনিরাপদ জায়গায় যেতে হবে। তো এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিরাপত্তা খোঁজাই একমাত্র টার্গেট হওয়া যাবে না, এর থেকে বের হইতে হবে। সেকেন্ড যে শিক্ষাটা মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানদেরকে দেয়, সেটা হচ্ছে ইএমআই জীবনকে স্বাভাবিক মনে করা। মানে আপনি চাকরি করছেন, চাকরি করা যে একদম খারাপ তা কিন্তু না। চাকরি করেও জীবনে স্বাধীন হওয়া যায়, স্বাধীন হওয়ার সুযোগ আছে। কিন্তু আমাদের শিক্ষাটা যদি সেরকম না থাকে, তাহলে চাকরি করে সারা জীবন পরাধীন হয়েই থাকতে হয়। আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম কখনো পাবেন না। এর মেইন কারণ হচ্ছে ইএমআই। আপনি দেখা গেল আপনার স্যালারি হচ্ছে 30,000 টাকা, আপনি কি করছেন, সেই 30,000 টাকা আপনার স্যালারি, কিন্তু আপনি খরচ করছেন 40,000 টাকা। 30,000 টাকা খরচ করছেন, সাথে আপনি আপনার ইএমআই নিচ্ছেন, ইএমআই পরিশোধ করছেন, আপনি লোনে জড়িয়ে যাচ্ছেন। মানে কি, আপনি যা ইনকাম করছেন সেটা তো পুরোটা খরচ করছেনই, পাশাপাশি আপনি ক্রেডিট কার্ড, ইএমআই এসবে জড়িয়ে যাচ্ছেন, যার কারণে আপনি কিন্তু আপনার সেভিংস কখনো হচ্ছে না। তো আপনি ইএমআইটাকে কখনো স্বাভাবিক মনে করা যাবে না। ইএমআই কোনো স্বাভাবিক বিষয় না। আমাদের সোসাইটিতে ইএমআইটা খুব স্বাভাবিক হয়ে গেছে, ধার নেওয়াটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে, ক্রেডিট কার্ড ইউজ করাটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় না। এটা একটা অস্বাভাবিক বিষয়। এটা আপনার সাবকনশিয়াস মাইন্ড দিয়ে আপনাকে সেট করে দিতে হবে যে ইএমআই কোনোভাবে স্বাভাবিক বিষয় না। আপনি আপনার চাকরি করে, চাকরি যদি করেন, আপনার প্রথম টার্গেট হওয়া উচিত আপনি কীভাবে স্বাধীন হতে পারবেন।
আপনি চাকরি করছেন, অবশ্যই আপনার যা ইনকাম করছেন বা আপনি চাকরি করে আপনি প্রতি মাসে যা খরচ করছেন সেরকম 6 মাসের টাকা আপনার কাছে অবশ্যই থাকা উচিত ইমার্জেন্সি ফান্ড হিসেবে। আপনার মেডিকেল ফান্ড থাকা উচিত, যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে আপনি কীভাবে সেটা কাভার করবেন সেটা থাকা উচিত। তো আপনি 6 মাসের টাকা জমিয়ে রাখা উচিত। আপনি 30,000 টাকা ইনকাম করছেন, তার মানে 3 6 18 1,80,000 টাকা আপনার হচ্ছে ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে। যে কোনো মুহূর্তে সেটা যদি প্রয়োজন হয় সেটা যেন আপনি নিতে পারেন, এবং মেডিকেল ইমার্জেন্সি ফান্ডও থাকতে হবে। তো এইগুলো তো আমরা তৈরি করিই না, বরং আমরা আরও ইএমআইতে জড়িয়ে পড়ি, মানে আমরা আরও নেগেটিভে থাকি। তাহলে তো আমরা কখনো আমাদের পক্ষে স্বাধীন হওয়া সম্ভব না। তো 3 নাম্বার যে পরামর্শটা মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানকে দেয় সেটা হচ্ছে বড় বাড়ি মানে হচ্ছে সফলতা। কিন্তু বাড়ি গাড়ি এগুলো আসলে কিন্তু কোনো সফলতার সাইন না, অ্যাটলিস্ট মধ্যবিত্তদের জন্য। আমি মধ্যবিত্ত, আমার চিন্তা থাকবে যে আমি কিভাবে এই মধ্যবিত্তের ট্র্যাপ থেকে বের হতে পারবো। মধ্যবিত্তের ট্র্যাপ থেকে বের হতে হলে আমাকে অবশ্যই সেভিংস করতে হবে, এবং সেই সেভিংসের টাকাটা আমার ইনভেস্ট করতে হবে, যেন ইনভেস্টমেন্ট থেকে আমার টাকা আসে। কিন্তু আমরা কি করি, আমরা যখন ইনকাম শুরু করি, ইনকাম করি আর খরচ করি, ইনকাম করি খরচ করি। মানে আমার যদি ইনকাম না থাকে আমি খরচও করতে পারবো না। মানে আমার চাকরি থেকে যদি কোনো টাকা না আসে আমি সেটা খরচ করতে পারবো না। আমার 1 মাস টাকা আসা বন্ধ হলে আমি পরের মাসে আমার খরচ করার কোনো কিছু নেই। কেন? কারণ হচ্ছে আমি যা ইনকাম করেছি সেটা দিয়ে আমি বাড়ি করেছি, হোম লোন নিয়েছি। মানে আমার যে টাকা আসছে ইনকাম করছি সেই টাকা দিয়ে তো হচ্ছে না, আমি আরও লোন নিচ্ছি এবং কি সেটা দিয়ে বাড়ি করছি। 5 বছর 10 বছর 20 বছরের জন্য লোন নিচ্ছি এবং সেটাতে বাড়ি করছি। তাহলে তো আমি কখনো স্বাধীন হওয়া আমার পক্ষে সম্ভব না। আমি কখনো চাকরি ছাড়া আমার চলা আমার পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে আমার চাকরি চলে গেলে আমি আমার লোনের টাকা দিতে পারবো না। লোনের টাকা না দিতে পারলে আমার বাড়ি যে করেছি সেই বাড়িটা আমার থাকবে না, সেটা হয়তো বা ব্যাংক বা যে আমাকে লোন দিয়েছে সে নিয়ে যাবে। তো আমার তো আসলে স্বাধীন হওয়ার সুযোগটা এখানেই কমে যায়। বাড়ি অবশ্যই একটা ইমোশনের বিষয়, একজন মানুষের বাড়ি একটা ঠিকানা, কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমি ফিনান্সিয়ালি ফ্রি কিনা। আমাকে অবশ্যই আগে ফিনান্সিয়ালি ফ্রি হতে হবে, তারপর গিয়ে হচ্ছে আমি বাড়ি করব কিনা, আমি গাড়ি করব কিনা সেটা চিন্তা করতে হবে। তো অবশ্যই এইটার বিষয়ে সচেতন থাকতে হবে যে আমি আগে বাড়ি করব গাড়ি করব, নাকি আমি আগে ফিনান্সিয়ালি ফ্রি হব। আসলে আমাদের এরকম একটা বিষয় করে ফেলা উচিত যে আমি আমার মাসে যে খরচটা হচ্ছে সেটা যেন আমার প্যাসিভ ইনকামের মাধ্যমে ফিল আপ হয়ে যায়। আমার মাসে 30,000 টাকা খরচ হচ্ছে, এটা আমাকে প্রথমে চিন্তা করা উচিত যে আমি এমনভাবে সেভিংস করব এবং এটাকে এমনভাবে ইনভেস্ট করব যেন আমার এই 30,000 টাকা আমার প্যাসিভলি আমার কাছে আসে। আমি কিছু না করলেও যেন এই 30,000 টাকা আমার কাছে আসে। তার মানে আমি যদি কিছু না করি আজকে, তারপরেও যেন আমি আমার লাইফের যে এক্সপেন্স সেটা যেন আমি আমার প্যাসিভ ইনকাম থেকে মেটাতে পারি। তাহলেই একটা টাইমে গিয়ে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া সম্ভব, এবং যদি সব ঠিক থাকে তাহলে ধনী হওয়াও সম্ভব। 4 নাম্বার যে শিক্ষাটা আমাদের বাবা মা দেয়, মধ্যবিত্ত বাবা মা আমাদেরকে দেয়, সেটা হচ্ছে রিস্ক এড়িয়ে চলা। মধ্যবিত্ত বাবা মা তাদের জীবনে সাধারণত কোনো রিস্ক নেয় না, এবং তাদের সন্তানরা রিস্ক নেক সেটা তারা ভয় পায়। এই কারণে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় যে তুমি বাবা রিস্ক নিও না, মোটামুটি একটা সিম্পল লাইফ লিড করে চলে যাও। রিস্ক নেওয়া আমাদের কাজ না, রিস্ক নেওয়া হচ্ছে ধনীদের কাজ। আমাদের যেহেতু টাকা কম, আমরা রিস্ক নিতে পারবো না। আমরা রিস্ক নিলে আমরা আরও নিঃস্ব হয়ে যাব। অবশ্যই এটা ঠিক, রিস্ক নিয়ে অনেক মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গিয়েছে, কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে এবং রিস্ক নিতে হবে পাগলের মতো না। আমি যেই কাজটা করতে যাচ্ছি সেইটার বিষয়ে যথেষ্ট ইনফরমেশন আমাদেরকে আগে নিতে হবে। যে কোনো একটা বিজনেস করতে গেলে অবশ্যই কি কারণে সেই বিজনেসটা লস করতে পারে সেটা আমাদেরকে জানতে হবে, জেনে তারপরেই যেতে হবে। কিন্তু তারপরেও আমরা যতই জানি কিছুটা রিস্ক থাকবেই, রিস্ক সেটা আমাকে নিতে হবে। তা না হলে আমি যদি আমার কমফোর্ট জোনেই থাকি, আমি যদি নিরাপত্তার ভিতরেই থাকি, রিস্ক কখনো না নিই, তাহলে এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হওয়াটা এতটা সহজ না।
তো আমাদেরকে রিস্ক নেওয়ার অভ্যাস অবশ্যই গ্রো করতে হবে। তো মোটামুটি এই 4টা শিক্ষাই একজন মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানকে দিয়ে থাকেন। নিরাপদ চাকরি খোঁজো, ইএমআই জীবনকে বেছে নাও, বড় বাড়ি গাড়ি সমানই হচ্ছে মানেই হচ্ছে সফলতা, এবং কি জীবনে রিস্ক নিও না। তো এই 4টা বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং কি আপনি এখন সিদ্ধান্ত আপনার যে আপনি নিরাপদ থাকবেন নাকি আপনি এই নিরাপত্তা থেকে বের হয়ে মিডিল ক্লাস স্টেপ থেকে বের হওয়ার চেষ্টা করবেন। এটা পুরোটাই সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।